কখনো টেহা খাইয়া ভোট দিছেন? আসেনি? আমরা তো সই করবা, আসেনি এই করবা? এত সুজা না, টেহা খাইয়া ভোট দিয়ালা। আমরা হুমনা বাজারও গরুর মাথা বেচা হয় 5 থেকে 10,000, আর বাংলাদেশও নির্বাচনের ভিতরে এই বুড়ের আগের রাইতে মাথা বেচা হয় 500 থেকে 1000। ঠিক কিনা? মুসলমানের ফুতাই ভূত বেচা টেহা খাও। ভোট তোমার কাছে আমানত। তুমি যারা ন্যায় পরায়ণ মনে করো, তুমি যারা সৎ মনে করো, তুমি যারা আমানতদার মনে করো, যারি দিয়া দেশের খেদমত হবে মনে করে ভোট দাও। টাকা খাইয়া ভোট দেওয়া হারাম, হারাম, হারাম। ঠিক কিনা? তো তারা কইরম হারাম কত খাইয়া ওজন করে লইছি না, আমরা সুদ বেড়ে খাই না, আমরা সুদ 5 বছর একবার হারাম তামা তামা করে লাইন খাইয়া দেখবি। বা এমনি কোনাকান সিমাইটা কেউ কইতো না, কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না। 2 কারণে কইতো না। হুজুরে এক কারণে কইতো না ডরে, আরেক কারণে কইতো না সামনের বছর দাওয়াত দেয় না না দেয়। এই 2টার একটাও আমার নাই। ঠিক কিনা কও? আমি যদি কৃষ্ণপুর 6 মাস থাকি, কেউ জিগাইতো না যাইবেন কবে, আর একবার যেহেন হয় দ্বিতীয়বার আওয়ানের নিয়ত না। আমাকে কথা বলতেই হবে। ঠিক কিনা কও? খুব সাবধান আব্বা। থাকতেন না তো দুনিয়া, কয়দিন থাকবে? কো আপনার আব্বাই কো, কো এবার ওর আব্বাই কো। কোন আশায় রঙের গড় দৌড়াইতে আছে? কোন আশায় থাকবেন আপনি এই দুনিয়াতে? ওই দিল্লির মসনদে কথা মনে আসেনি? সম্রাট সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। কতক্ষণ আগে মনে করছিলাম মাইক ছেড়া দেন, ওর নিয়ত বাঙ্গালাইছি এমন আছে ফজরের আজানও দিতে পারে। বলা যায় না কি কারবার যে গড়ে বাইতে দেখা দিয়েবেন নাকি? মার হাবা কন। ইয়া দিল্লির সম্রাটের নাম না কিছু? তো ভিক্ষুকে যখন গিয়া কইছে দাঁড়াইছে, পরে দাঁড়ানে কয় কি চাই? কয় রাজারে চাই। কয় রাজাই গেছে মসজিদ। রাজা কো? তো ভিক্ষুক চিন্তা করলো আমি আর বই থেকে আলাপ কি, আমিও মসজিদে যাই। তো এবার অফিসে দিয়ে মসজিদ অফিসে একামত দিছে, আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ হয়েছে, দোয়া হয়েছে, ইমাম মুক্তাদি মুসল্লি সব বাড়ি জায়গাতে আছে। ভিক্ষুক কয় রাজা তো চিনি না, কোনটা যে রাজা এটা তো চিনি না, তো কি ব্যাকলের মতো বই রয়েছি কিতা। তো একবার গিয়া জিগেছে নবে সাহ, ইয়া রাজা কোনটা হেন, মনে করে নব বাইরে জিগেছে আমি, নবে সাহ ইয়া রাজা কেনা। তো দেখাই দিছো এই কোনার যে বইয়া রয়েছে এড়ে দেও। তো এবার করছে কিনা ভিক্ষুকে হেবাড়ার ফিসে দিয়ে গিয়া বইয়া রয়েছে। একজন 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 করে বাড়িতে বাড়িতে সব বাড়ি গেছে গা। ওখানে আছে রাজা আর ভিক্ষুক। কয়জন? আমি এই কথাটায় কিতা না ভাইয়ের নাম না কিতা মামুন ভাইয়ের কইতে আছি। আমি এই কথাটায় মামুন ভাই দাউদ কান্দি জিজ্ঞাসলাম যে ও ওহন মসজিদও কয়জন? তারা কয়েকজন ফাল দিয়ে খেলিয়ে কয়, তা আমরা কেমনে কয়জন, আমরা কি হেন আসলাম? আপনারা তো কইয়া লাইতেন পারছেন কয়জন, হ্যাঁ তারা কইতে পারছেন আমরা হেন আসতাম না, কইতাম পারতাম না কয়জন। আমি কয় রাজার ভিক্ষুক, কয় পরে বুঝছে তারা যে 2 জন। কয়জন? আমার কথা কেন কয়জন? তো রাজা ওজিফা কালাম আদায় কইরা এবার দোয়া করতেছে আল্লাহর কাছে। খেয়াল করেন সিহন দোয়া, আল্লাহ ও আল্লাহ, মানুষে কয় আমি বিলে রাজা, আমি স্বীকার করি না। আমি কি আর রাজা? আমি কি আর রাজা? আমি কি রাজা? নি রাজা হইলা তুমি না, সুবহানাল্লাহ কয় না? তুমি হইলা আহকামুল হাকিমিন, তুমি রাজাদের রাজ, তুমি রাজাদের রাজা। আমি কি আর রাজা? আমার কথায় কিতা পড়ে না জোরে। মানুষে কয় আমি বিলে রাজা, আমি এটা মানি না, কারণ আমি তো প্রত্যেক দিনে কই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আবাদত করি তোমার, সাহায্য চাই তোমার কাছে। মাওলা রব্বে কারীম, মানুষে কিতা কয় এটা আপনি শুনলেন না, এটা আপনার দরকার নাই। রাজায় কান দেওয়ার কয় আল্লাহ ও আল্লাহ, আল্লাহ তুমি এই দেশটার ভিতরে শান্তি দাও। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, নদীতে পানি দাও,
পানির ভিতরে মাছ দাও, নদীর কিনারে গাছ দাও, জমিনে ফসল দাও, জমিনে বরকত দাও, আমার মানুষের অভাব দূর করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমরা তার অসুখ ভালো করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, রহমতের বৃষ্টি দিয়া জমিন ঠান্ডা করে দাও। তোমার কাছে ভিক্ষা চাই, আমার দেশটার ভিতরে বরকত দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মোনাজাত শেষ, ভিক্ষুক আস্তে করে বাড়ি যে গেতে আছে, ভিক্ষুকে আস্তে করে বাড়ি যে গেতে আছে। রাজায় ফিরা দেহে আছে কয়জন? হ্যাঁ বেড়াও জায়গা তো রাজারা কার কাছে আসলাম? আসতাম তো আপনার কাছে। কথা আমার কাছে আইলে এতক্ষণ তো নামাজের লিগা দোয়ার লিগা কথা কইতে পারছো না, এখন দি কথার টাইম এসে তুমি দিয়ে যাই কেউ কেন সারছে? কি সারছে? সারছে তো হয়েছে কউডে কি তা তুমি আমার কাছে কে রে সেটা কইবা না? আমি কি আইতাম ইসলাম নি? হ্যাঁ না কইসা আইতাম কত যেটার লেগে কো না কে রে আইসলে কে রে না আইসলাম। দুঃখের কথা কিতা কইতাম, আইসলাম ভিক্ষার লেগে। তা আইয়া দেখলাম আমি আর কি ভিক্ষুক, আপনি দারু বট্টা এমনি এসে ভিক্ষা করে। আপনি কিতা শুরু করছেন কতক্ষণ লাগাইয়া? আমি তো চাই একটা ফাই একটা ফাই একটা ফাই, আর আপনি যেমনি শুরু করছেন নদীর পানি ভিতরে মাছ আর ফারো গাছ, গাছের ভিতরে ফুল, এরপরে ফল, এরপরে গিয়ে আপনি কিতা শুরু রহমত বরকত, এরপরে রহমতের বৃষ্টি, যারা শৈল বালা না তারা শৈল বালাই দিত। আপনি যা শুরু করছেন মাইসে কি চাইতো লইলে এইতে করি। আপনি যেমনি চাওয়া শুরু করছেন, আমার যেই মায়া লাগছে থাকলে তো আমিও দিলাম ওই এতে করে নাই সে। রাজা চোখের পানি ছেড়ে দিলেন, গভীর মনোযোগ। কৃষ্ণপুরের মানুষ মুশতাক ফয়েজি আর কোনোদিন আসবো কিনা জানি না। ৩৬ বছর বাংলাদেশের বাইরে ওয়াজ করে, বাংলায় বাংলার বাইরে ৩৬টা বছর মুশতাক ফয়েজি ওয়াজ করে। কদম দিলে ওয়াজটার ওজন বুঝি। মাগরিবের পরে মোবারক সময়ে কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসায় 3খানার মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে রে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না, সব দোয়া এক দোয়া মনে কইর না। মুশতাক ফয়েজি ওয়াজ করতে করতে একটা অভিজ্ঞতা হইছে। কদমটা দিলে বুঝি রে মাহফিলটার ওজন কত। আর যে কেড়ে জানি মনটায় সাক্ষী দিছে মাহফিলটার আল্লাহ কবুল করছে। কবুল হওয়া মাহফিলে 2 সাইডে যারা 3 সাইডে যারা দাঁড়াই রইছ বৈশা যাও। আধা মিনিট সময়, আধা মিনিট সময়। বোয়া আইতান্ডিরে বোয়া, নিজেও ব। সবাই বস। আমিন বলো। মাহফিল ওই কবুল হইন এবারে জাগিতেছে। আমি এবারে কবুল মাহফিলও থাকে না, আল্লাহর ওলি। গোনা টোনা নাই হুদ্দুদি কবুল মাহফিল থেকে আমরা দোয়া করবো কিন্তু বুজুর্গ। বসা সবাই পড়ে না আমিন। ভাই সারা রাত কাল খাইয়া বইয়া থাকেন দেখি কার আপনার লেগে আওয়াজ করা। কত রাইতে এখানে মাহফিল ছিল? কথা কম জোরে ছিল? আগামীকালকে থাকবে? আপনি কোন আশায় আনেন? কোন আশায় আনেন? আজকে যাইতেন লইয়া ভাড়া গেছেন রাস্তাত গিয়া শেষ তো, আর তো ভাড়া করে মরছেন। আল্লাহর নবী কয় তো ভাড়ার লগে লগে মায়ের গর্ভের শিশুটা যেমন নিষ্পাপ হয়ে আসে, তুমি পাহাড় পরিমাণ গোনা লইয়া আল্লাহ কই একটা ডাক দিছ, তোমার জীবনের গোনাটি মাফ কইরা তোমার মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ বানাই দেবে। এই সুযোগটা আচ্ছাড়া করে তারে কেউ বুদ্ধিমান করবো তারে? এইরকম একটা সুযোগ পাইয়া। আর আমি যার জড়াইতে মরতাম না, গ্যারান্টি দিব কারা? কারা গ্যারান্টি দিব? আছে কেউ? তাই তো বইটা ভাই আমি মুশতাক ফয়েজি, নোয়াব আলী ভাই, মামুন ভাই, আমরা যারা এখনো আছি সকলে মিললে আল্লাহ যদি কয় একটা হালকা কাফন দিয়া মাটি ডারে গাতা বানাইয়া তোর আর 200 তলে লই আছে গ্যাপ ফারবলিও তো আডেন কোন আশা? কোন আশায় আডেন? বেশি অডুন্য হইছে।
বস। তে আবার আলগা করে বসো, হুননের লেগে খেলি রইছে। বেশি চালাক হইছ তুই। সিফা দিয়া ব আমিন বলো। কথা মনে আছে নি? রাজায় কয় তুই চাইবি আমার কাছে, আমি দেন তোরে। আমি আল্লাহর কাছে চাই আনছি, তুই আবার আমার কাছে চাইবি। ভিক্ষুক চোখের পানি ছেড়ে দিছে। আমি আপনার কাছে চাইতাম, আল্লাহরা কি আপনারা একলা নাকি? সুবহানাল্লাহ। আল্লাহরা আপনার, আল্লাহরা আমার না। আমি আপনার কাছে চাইম কি হতাম? আমি কি চাইতাম জানি না? আমি কি জাগা এতদিনে না জাগা চিনছি না? রাস্তায় রাস্তায় একটা ভিক্ষা করতাম, দরজায় দরজায় মানুষের ঘরে ঘরে। তবে আপনার কাছে আইয়া ভিক্ষা চাই আর না চাই, পাই আর না পাই, একটা লাভ হইছে ও রাজা। রাজা বাদশারা কই ভিক্ষা করে যায়, গাড়া চিন্না গেল। গেল। এখন থেকে আর দরজায় না, আর দোকান পাঠে না। ভিক্ষার যদি দরকার লাগে তাইলে রাজা বাদশারা যেই দরবারে ভিক্ষা করে ওই দরজায় গিয়া হাত পাতবো, দরজা ডাকা। কুদ্দুর চিন্তা করেন না। এই যে কইলাম নো আব্বাই সেবার আব্বাই কো নাই তো দুনিয়াত, আমারও তো আব্বা নাই। আমার যখন 11 বছর বয়স, কেমন মনটা কেমন লাগে কম? আমার যখন 11 বছর বয়স, আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আমি ভালো করে বুঝিও নাই আব্বা কারে কয়, আমি বুঝিও নাই আব্বা কি জিনিস। মাঝে মাঝে মাহফিলে যখন যাই, অনেক মাহফিল অনেক মানুষই হাত ধরে তেরা কয় হুজুর আব্বা নাই দোয়া কইরা। তখন লগে লগে আব্বার চেহারাটা আমার মনের আয়নায় ভেসে উঠে। আমি ক্লিয়ার মনে করতাম পারি না, আমি ক্লিয়ার মনে করতে পারি না। তোমরা যে আমার কাছে দোয়া চাও আব্বার লাগিয়া, আমি কার কাছে দোয়া চাইতাম? মাঝে মাঝে মাহফিল শেষ করে মনটা খুব খারাপ, মনটায় মানে না। মোবাইল টিপে টিপে নিকশ কালো অন্ধকারে আব্বার খবরটার কাছে গিয়া বসি, মাথা বরাবর বসে। যখন দেখি কেউ জানা নাই, দূরে কোথায় পাখিরা ডাকে আর শিয়ালের হুক্কা হওয়া আওয়াজ শোনা যায়, কেউ জানা নাই। আমি চুপ চুপ বাবার সাথে একাকি বসে বসে আব্বার লগে গুনগুন করে কথা কই, আব্বা 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 আমার চিনছেননি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইখে ইন্তেকাল করছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয়। আপনার মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে। আব্বা ও আব্বা, এবার তো বাংলাদেশে অনেক শীত পড়ছে আব্বা। এই যে গেল শীত, আমি শীতের ভিতরে আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আপনি না বেঁচে থাকতে অনেক শীত লাগতো, আপনি কম্বল গায়ে দিতেন, পাতিলার ভিতরে আগুন নিয়ে আপনি আগুন পোহাতেন, মনে নাই আব্বা? আমরা ছোট ছিলাম, সরিষার তেল গরম করে রসুন দিয়ে আপনার পায়ে দিতাম শরীর গরম হওয়ার জন্য। আপনারা মৌজা পরতেন পায়ের ভিতরে, আপনার না আব্বা 2টা হাত মৌজা ছিল, কত কিছু আপনি গায়ে দিতেন শীতের ভিতরে বাঁচার জন্যে। আপনার যে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ওই ঠান্ডা মাটির কবরে শোয়াইলাম। আব্বা আপনি কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? শীত লাগে না আব্বা, কেমনে ঘুমান? একটা তক্তাও তো আমরা মাটির ভিতরে দেই নাই, 3টা মার্কিন চাদর ফাতলা ফাতলা। আমরা যদি কত গরমের কাপড় গায়ে দেই, গাড়ির ভিতরে হিটার চলে, তারপরেও ঠান্ডা লেগে যায়। আপনি কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান আব্বা? মাটির কবরে আপনার শীত লাগে না আব্বা?
জান্নাতি কম্বল টম্বল আপনি পাইছেন নাকি? আমার আব্বা একটা কথাও কয় না, আমি বসে বসে কান্দি। আমি আব্বারে জিজ্ঞেস করি, আব্বা আমি কোথাও যখন মাহফিলে যাই, মাহফিলের কর্তৃপক্ষ আমার পিএসকে জিজ্ঞেস করে হুজুর কি পছন্দ করে, ওরা ওই অনুযায়ী আমার জন্য রান্না করে। আব্বা কবরের ভিতর আপনি কি খান? আল্লাহ জান্নাতি খানাটা না আপনারে দিচ্ছে নাকি? আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। ও কৃষ্ণপুরের মানুষ, ও কৃষ্ণপুরের মায়েরা, ও কলিজার টুকরা যুবকেরা, মন দিয়ে শোনো রে ভাই। আমি মুশতাক ফয়েজির যেমন আব্বা নাই, তোমাদের অনেকেরই আব্বা নাই। আমারে যদি কেউ বলতো, আমারে যদি কেউ বলতো 1 কোটি টাকা খরচ করলে আপনার আব্বারে আবার আইনা দিতে পারবো, আমি সাথে সাথে 1 কোটি টাকা দিতে রাজি হয়ে যেতাম। আমি 1 সেকেন্ডও দেরি করতাম না। কিন্তু 1 কোটি টাকা খরচ করেও আব্বা আর ফেরত আনা যাবে না। এমন আব্বা যারা কবরের সময় এসো, এমন আম্মা যারা কবরের সময় এসো, কৃষ্ণপুরের মানুষ আজকে সবাই মিলে আব্বার জন্য দোয়া করব, আম্মার জন্য দোয়া করব। দোয়া না করে একজনও যাব না। আমি বাংলাদেশে কত জায়গায় মাহফিলে গেছি, রাস্তার পাশে এমন সুন্দর ঈদগাহ, ঈদগাহের পাশে এত সুন্দর মাদ্রাসা, আমি এত সুন্দর গুছানো পরিবেশ কোথাও পাই নাই। একটা আওয়াজ নাই, একটা হট্টগোল নাই। বাচ্চা একটা কথা বলতে গেলে 3 জন মুরব্বী তারে থামাই দেয়, একজন উঠতে গেলে 2 জন তারে থামাই দেয়। এ মানুষগুলো আমার কলজার মানুষ, তোমরা আমার নিজের মানুষ। আমিও কুমিল্লার সন্তান, তোমরাও কুমিল্লার সন্তান। আব্বার জন্য যার মন কান্দে, মায়ের জন্য যার মন কান্দে, এই প্যান্ডেলটার ভিতরে কবুল হওয়া মাহফিলে 1 নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। প্রাণ উজাড় করে দোয়া করব। একটা লোক আমার দরকার এই কোরআনের মাদ্রাসায়, এতিমখানা মাদ্রাসা। আমার দরবারও একটা এতিমখানা আছে, আমি এতিমখানা দেই নাই। প্রথমে দিছিলাম দাখিল মাদ্রাসা। আমি একদিন মাদ্রাসার বারান্দায় বসে আছি, আমি দেখি একটা ছেলের আব্বা আসছে, গার্জিয়ান। আসার পরেতে গিয়া আব্বা আমি চিপস খাবো। এখন বাপ ফুতে যখন কইছে মাদ্রাসার কাছে দোকান আছে, দৌড় দিয়ে গিয়ে একটা 10 টাকার চিপস কিনাতে খাইতে আছে। একটা এতিম বাচ্চা বাপ নাই, তারে তো আর ডাক দিয়া কেউ চাইতে হইয়া না, তে তো কেউ আব্বা ডাকতে পারে না। আমি চাইয়া রইছি তে কি করে, আমি দেখি ওই বাফলা বাচ্চারা দাঁড়াইয়া দাঁড়াইয়া চিপস খায়, আর এতিম বাচ্চারা দূরে দাঁড়াইয়া ফেল ফেল করে চোখের পানি ফেলতেছে। তে ধর কইতে পারে না কারে কই বাপ আমি চিপস খাই, আমি বাপে দো নাই। আমি সাথে সাথে আমার শিক্ষকদেরকে ডাকালাম, বললাম তাড়াতাড়ি করুক, এতিমখানা শুরু করব। আমি মুশতাক ফয়েজির ছেলেরা যেমন খায়, আমি মুশতাক ফয়েজির ছেলেরা যেমন কাপড় পরে, আমার এতিমখানার বাচ্চারা তেমন খাবে, তেমন কাপড় পরবে। এই এতিমখানা, এটা নিয়ে আপনার কাছে ফানাও। তুমি তো এখন আব্বাকে ডাক দিয়ে আলো, বাপ আছে দেখে না, তার দি বাপ নাই, ছোট মানুষ না, বুঝছে না তো আব্বা কারে কয়, বুঝছে না, বুঝছে না, তখন বুঝছে না বাপ কারে কয়। মাইতে মাইতে বাড়ি শিখায় আম্মা, আমার বন্ধুর আব্বা আসছিল, আমার আব্বা দিয়ে আসে না, আমি তো তোর আব্বা, আমি তো তোর মা, মা একটা বুঝ দিয়া রাখছে। তখন বুঝছে না আব্বা কারে কয়। এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসায়, মাদ্রাসার উন্নয়নে ছেলেগুলা যেন আরাম মতো থাকতে পারে, যেন খাইতে পারে, মাদ্রাসাটার ভিতরে যেন কোরআন হাদিস পড়তে পারে।
হাফেজে কোরআন যেন হইতে পারে, এই নিয়তে আমি আমার আব্বার নামে আম্মার নামে 1 নম্বরে দিয়ে দেব হুজুর 1.5 লক্ষ টাকা। আছেন একজন? মাশাআল্লাহ, কি নাম? জনাব আলহাজ নওয়াব মিয়া ভাই, আজকের মাহফিলের সভাপতি। আমার এই ছেলে, বাবা বস। আপনারা উঠতে যাওয়া ঠিক হয়নি। আপনার বলা দরকার ছিল ওঠার সময় যে উঠো না, এখন ওঠার সময় না, আমরা তওবা করবো। এখনই তওবা করবো। এখন ওঠাটা জঘন্যতম অপরাধ, এটা করা যাবে না। এতক্ষণ উঠলে উঠছেন, আমি কিচ্ছু বলিনি। 1 নম্বরে জনাব আলহাজ নওয়াব মিয়া সাহেব, আজকের সভাপতি। আমি কি দোয়া করতাম? আমি দোয়া করে দেই, আল্লাহ যেমন করে মাহফিলে সভাপতি বানাইছো, জান্নাতের ভিতরেও তুমি মাওলা একটু মর্যাদার জায়গা দিয়া দিও। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই যে ভাই কালো জ্যাকেট, অনুরোধ, আমি বিনয়ের সাথে আপনাকে অনুরোধ করছি। আচ্ছা সাইরাই, আচ্ছা জরুরি হইলে যান। সোজেন্টাল ভদ্র একটা মানুষ, উনি নিজে বলতেছে যে হুজুর আমি জরুরি না হলে যাইতাম না। 1 মিনিট, দেখছেন কত ভদ্রতা, এটারই ভদ্রতা কয়। নগদ 1 লাখ, বাকিতে 50,000, মোট 1.5 লক্ষ টাকা। বলো মারহাবা। 2 নম্বর, একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। 2 নম্বরে আমিও দিয়ে দেব 1.5 লক্ষ টাকা। হাইটো নাই ভাবে, এই সামনে দেয় ভাবে, হাইটো না, কান্দ দুইটা, বসা। অতবার বলা লাগে কেন? 2 নম্বর, কি নাম? জনাব আব্দুল কুদ্দুস সরকার। 2 নম্বর, আব্দুল কুদ্দুস সৌদি প্রবাসী। আব্দুল কুদ্দুস ভাই উনি দিলেন, আছেন ছেলে বিদেশে ফালাই রাখছেন, ছেলেরে ফোন করে বলবেন, পুত্রে কিচ্ছু করতাম পারছি না, তোর নামে এতিমখানা মাদ্রাসাতে 1 লাখ টাকা দিয়েছি, আজকে নগদ দিতে হবে তা না, আপনি সুবিধা মতো দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়ে। আসেন নিয়ে জন্য 1 লাখ পারবেন? পারবেন? আল্লাহ আল্লাহ, আমি হাতটা বাড়াইছি আল্লাহ, এই মুস্তাক ফয়েজির হাত কোথাও খালি দেয় না আল্লাহ, এতিমখানা মাদ্রাসার জন্য হাত বাড়াইছি আল্লাহ, মিলাই দেওয়ার মালিক। পারবেন না কেউ 1 লাখ? সুবিধা মতো দিয়ে, আস্তে আস্তে দিয়ে, ফুতে ফাড়াইলে দিয়ে, কাম লাগলে চান্দা তুল্লা দিয়ে, তারপরও আসেন একজন 1 লাখ। পারবেন? নাই। পারবেন না? 1 লাখ টাকা দেওয়ার মতো নাই। 50,000 টাকা কে আছেন দেখি, যে হুজুর ইনশাল্লাহ আমি 50,000 টাকা দিয়ে দেব, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল 1 মাহফিল মনে কইরেন না, সব দোয়া 1 দোয়া মনে কইরেন না। কে আছেন 50,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো, কবুল করো, কবুল করো, কবুল করো। একজন হইতে পারবেন না 50,000? এই কোরআনের মাদ্রাসা, কি সুন্দর মাদ্রাসা, ছোট ছোট বাচ্চারা এই মাদ্রাসায় পড়েও পারবেন নি একজন? এই এলাকায় একটা লোক নাই 50,000 টাকা দেওয়ার মতো? কই হাত বাড়াইলাম। পারবেন না একজন? আস্তে আস্তে দিয়ে, সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, প্রয়োজনে 1 বছর লাগাইয়া দিয়ে। আসেন নি একজন 50,000? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটু মায়া লাগাই দাও আল্লাহ। কৃষ্ণপুরবাসীর অন্তরে তুমি আল্লাহ একটু মায়া লাগাইয়া দাও। নাই একজন? পারবেন না? 50,000 টাকা অনেক টাকা, হ্যাঁ? 50,000 অনেক টাকা। আল্লাহ আল্লাহ, তুমি কবুল করো, হ্যাঁ? পারতেন না? নাই একজন? 20,000 টাকা কে দিবেন একজন? 20,000, 20,000, 20,000, হ্যাঁ? নাই? 20,000, 20,000 আছেন একজন? হ্যাঁ, মাশাআল্লাহ। কি নাম?
একটু দাঁড়ান, কষ্ট করে। জনাব ভাই এরকম কইরেন, আপনি তো দেখতে আলেমের মতোই দেখা যায়। এতিমখানা মাদ্রাসার একটা মাহফিল, আপনি উঠে গিয়া যদি ক্ষতি করেন, কেমনে দাঁড়াইবেন আল্লাহর সামনে গিয়া? আল্লাহ জিগাইলে কি কইবেন? 5টা মিনিট একটু বসেন ভাই। নাম বলতে চান না, ফাইল ওই রকম কোন যেত না। আগে জলিল ভাইটা কই আলো। জনাব হাফেজ আব্দুল জলিল ভাই, হাফেজ সাহেব, হাফেজের লেগে কলজা কান্দে। আমার আব্দুল জলিল ভাই, আব্বা আম্মা আছে নাকি? আব্বা নাই, আম্মা আছে। জলিল ভাই আমারও আব্বা নাই, আমার আম্মা আছেন। আহারে বাপ, আহারে বাবা, জলিল ভাইয়ের আব্বা নাই, প্রাণটা কান্দে বাবার জন্য। মায়ের দীর্ঘ হায়াত দাও, বাবার কবর জান্নাত বানাও। বাবার নামে মায়ের নামে 20,000 টাকা বলো মারহাবা। হইল 3,20,000। আরেক ভাই নাম বলতে চায় না, উনি দেবেন 50,000 টাকা বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগার রহমত বরকত দিয়া দাও। হয়ে গেল 3,70,000 টাকা। কবুল করো, মঞ্জুর, মনের আশা পূরণ করে দাও। কে আছো একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর 50 পারবো না, একজন লাভ দিয়া দাঁড়াও। হুজুর আমিও দিয়ে দেব 20,000 টাকা। আমার মায়েরা বোনেরা যারা শুনতেছেন, স্বামী অনেকের বিদেশে আছে, খবর তো আপনি বলা লাগবে, উনি তো বিদেশ থেকে বলতে পারবেন না। আপনি দয়া করে ছোট বাচ্চা দিয়ে খবর পাঠাই দেন, কাগজে লিখে পাঠাই দেন। হ্যাঁ, জনাব মোতালিব মামুন, বিশিষ্ট ব্যবসায়ী, 20,000 টাকা। জনাব মোতালিব মামুন। কই মামুন ভাই কই? আপনি বুঝলেন? আপনি তারপরে দিছে না, ওইলে এবারে দিব আর কি। শুরু করছেন কিছু রানো, এবারে কি দিত না করছে? নিচের মামুন উফরান মামুনে বাহির হইছে, ঠিক? আমরা মামুন বিশিষ্ট ব্যবসায়ী, উনি দিয়া লাইছে 20,000। হয়ে গেল 3,90,000। মার হাবা পায় না। কবুল করো, মঞ্জুর করো। আমাদের রেজাউল করিম মামুন ভাই 10,000 দিয়ে নাকি 4 লক্ষ মিলাইতেছে। কে? মামুন ভাই, মামুন ভাই মুসাফা করেন। রাজা বুঝাইয়া বোয়া, বুঝাইয়া বোয়া। এবার রুখ মানতো না, রুখ লইয়া লাইছে। বাদাম দে, এবার বয়স্ক মানুষ রে, দে দিল দে একটু আয়ুক দিয়ে ঘুরান দিয়া। হ্যাঁ, রাজাউল করিম মামুন ভাই উনি দিলেন 10,000। হয়ে গেল 4 লক্ষ টাকা বলো মারহাবা। মনটা খুশি হয়েছে, 4 লাখ টাকা হয়েছে। কে আছেন একজন? জি হুজুর ইনশাআল্লাহ আমিও আবার 20,000 টাকা দিয়ে। কত? এবার যদি আরো 2-3 রাত থাকতো কারবার করতে গেছিল রে। 4টা আতইলে গেলাম আমরা 20,000 হয়েছি রে। হ্যাঁ, হাফেজ জলিল ভাই আর ভাই শহীদ ভাই আব্দুল শহীদ। কত? 2 বার কিন্তু রালগিদার নাত্রী। একবারে দিবে? একবারে দিব। আমরা এই শহীদ ভাইয়ে উনি একবার হাত দিছে 10,000। হয়ে গেল 4,10,000। একটা লোক আমার লাগে 20,000 টাকা। আছেন নি 20,000? পারবেন নি? মাশাআল্লাহ, থ্যাংক ইউ। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম ভাই। ভাইয়ে বইয়া বইয়া কানছে রে। যারার মনটা নরম তারা জানা কান্দা ফারছে না রে। আব্বার কথা মনে কইরা, আব্বার কথা মনে কইরা আমার যে পরিচালক, আমি দেখি চোখটি চলচল করতে আছে। এটাই তো জীবন রে। আব্বা নাই, আম্মা নাই। কি নাম? শফিক ভাই। উনি দিয়া লাইছে 20,000। আগে হইয়া রয়েছে 10,000। হইয়া গেল 30,000। মরহুম গোলাম মাওলার ছেলে মোহাম্মদ আরিফ মোল্লা 10,000। দড়ি ভাষা হইয়া গেল 4,40,000। মারহাবা কর না কেন?
দয়া করে আল্লাহর হস্তে আপনি পারলে দিবেন, না পারলে নাই। অনুগ্রহপূর্বক একটা লোক উঠতেন না, আমার অনুরোধ উঠতেন না ভাই। একটু দোয়া করেন বইয়া বইয়া। ও আপনার বইয়া থাহনের উচিলায় যদি আরেকবার বইয়া 10টা টেহা দেয়, আপনি একটা সওয়াব পাইবেন তো। আপনি ক্ষতি করেন না, আপনি মনে করেন না হুজুরে যে আমার এত কথা কয়, আমার যারা আঁকতে পারছেনি দাঁড়ে হইলে জিতছি, আপনি ঠকছেন। ঠিক কিনা কন? আপনি জিতছেন না, আপনি ঠকছেন। 4,40,000 হয়ে গেছে। আবু নাসের ওয়াহেদ সম্পদ সাবেক চেয়ারম্যান আমাদের ইউনিয়নের 10,000 টাকা। আবু নাসের সম্পদ কি নামে সম্পদ? আবু নাসের ওয়াহেদ সম্পদ চেয়ারম্যান, আবু নাসের ওয়াহেদ সম্পদ সাবেক চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান। 10,000 উনি দিল 10,000, হয়ে গেল 50,000, হইল 4,50,000। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো। কে আছে একজন 20,000 টাকা? 20,000 একটা লোক চাইছিলাম রে। এই এবার মাইদিরা শহীদ ভাইয়ে 10,000 বকর করে খেয়ে। আমাদের আরেক বড় ভাই এখানে বসে আছে, মোটামুটি বড় ব্যবসায়ী। কি হ্যাঁ, কিটা করছে? আব্দুল হালিম দিদার ভাই। এবারে না কই না বেড়া, ওরা বাইন্দা রাখতে বন্ধ রাখতে পারবে না বেড়া। এবারে সিফা দিয়ে মুখ ধরে রাখতে পারবে না বেড়া। বুঝছুন কই মুহিতে পারি যে কিন্তু না 50,000 বেশি খাবার খাওয়া শুরু করছে। এবারে ঠিকাইতেছে না, কত দিলে একটা মিল হয়? কত? না 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 থাকবে আয় না 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 দিতেন কিন্তু তোকে অন্য লেগে তুই দৌড়ে লেগে দিবে। আছে আছে এই এই ছেলে, এই বাবা, এটা কি করলো তুমি? কি নাম? আব্দুল হালিম দিদার ভাই। উনি দিলেন 10,000, হয়ে গেল কত? 1,60,000। 50 আগে হয়ে দিছে। 1,60,000 বলো মারহাবা। তাহলে 4 লক্ষ না? 4,60,000। আরেকজনে 10,000 দেন। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? হ্যাঁ, জিয়াউদ্দিন। 10,000 হয়ে গেল। আয় আল্লাহ 70,000। আস্তে আস্তে 70,000। আর কে আছে? 70,000 হয়েছে। 10,000 আর আছে না? 10,000 কত? মরহুম ফজলু মিয়ার ছেলেরা 28,000, নগদ 3,000। 28,000 কে রে? কেশিয়ার কেশিয়ার মাদ্রাসা কেশিয়ার। 3,000 ফেরত দিয়ে দেন। ওই 25,000 একটা মিল মতো দেন। 25,000 30 তোর বুঝ করে কোন লাগে না? এবার দিয়েছে কইলাম এই কাজ আড়াল লাগে। বেশি চালাক হয়ে গেছেন। আরে 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 তো কাছাইয়া কত কই নিমেছি। ফজলু মিয়ার ছেলেরা দিয়া লাইছে 30,000 হইয়া রয়েছে। আগে কত? 70,000। 30 হইয়া গেল 5 লক্ষ। ভাই কি করতে আছেন আপনারা? এই লোকগুলোকে এই গ্রামের না? হ্যাঁ, তো গ্রামের হইলে আপনি গ্রামের ক্ষতি করেন কেন? এতিমখানা মাদ্রাসা 2টা টেহা উঠতে আছে, আপনি যা শুরু করছেন এবারে গেলি না ট্রেনিং দিয়ে বাড়ি কি আছে? কি একটা বেড়াইতের মতো আর্তাছে চাচ্চা। কোনো কাম নিয়ে আছে? কোনো ফ্যাসাবও তো ধরছে না। ফ্যাসাব ধরলে তো দৌড় দেওয়া লইতে। ওহিদ মিয়া ফজলু মিয়ার ছেলেরা 30,000 হয়ে গেছে। 5 লাখ। মারহাবা পায় না? কবুল করো, মঞ্জুর করো। শ্যামপুরের ডালিম সরকার, উনি দিলেন 10,000। নতুন হিসাব 5 লাখ আপনার কাছে আমানত রইল। রাহেন যখন কই তখন লোক 5 লাখ দিয়া লইবেন। হলো আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। নতুন হিসাব শ্যামপুরের ডালিম, উনি দিলেন 10,000। মারহাবা পায় না? 2 নাম্বার কে আছো? 10,000 বলেন। হ্যাঁ, কথা তো একটা মনে পড়ছে। এটা কি করে দিতাম রে? রোহিঙ্গা ক্যাম্প গেছিলাম, সাহায্য দিতাম। রোহিঙ্গা ক্যাম্প গিয়া দিয়ে 1 বেডি 2 ফুট লইয়া বইয়া রয়েছে। 17 ফুল লড়া ফলা লইয়া। খেয়াল করে, রোহিঙ্গা ক্যাম্পে যে সাহায্য দিতাম গেছি, গিয়া দিয়ে 15 জন ফলা মাইয়া লইয়া 1 বেডিয়ে বইয়া রয়েছে। হ্যাঁ, এক মহিলা। আমি জিগাইলাম এটি কার? কামটা ইতানজি। আমি সব দিকে আপনার কই 2 জনে পানি আনতে গেছে। 17 কত রে?
এবার বিলে 6 ফুট দিছে, আধে 3 ফুট, কয় 6 ফুট বিলে দিলে দেখ কত দিবে। কত আপনি 5,000 টাকা না দিলে কি মাদ্রাসা বন্ধ হয়ে যাবো? সকলে আপনার প্রশংসা করতে আছে, আপনি কোন আইসাইয়া মাইসাইয়া এটা নাটক শুরু করছে, করতেছে না কিতে চাচ্ছা এত তার রে 5,000 টাকা মুস্তাক ফেললে 2 মিনিট ছড়ি থাকলে 5,000 টাকা উঠবে। 5,000 টাকা লেগে শুরু করছে কি 10,000 দিবেন আপনি কি না নাম কি? আনোয়ার হোসেন আনু। উনি দিল 10,000। কান্দেন কীর্তন আপনি হলো আমরা কান্দাকাটি শুরু করছে 5,000 টাকার লেগে। আনোয়ার হোসেন আনু ভাই উনি দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আলগা রইছে 5 লাখ। কবুল করো জাহাঙ্গীর আলম, উনি দিল 10,000, হয়ে গেল 30,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো। আরেকটা কে আছো? 10,000 টাকা। কত কেন আর কেউ আছেন? 10,000 জনাব হানিফ মাস্টার সাহেব উনি দিলেন 10,000, হয়ে গেল 40,000। মারহাবা কয় না? কবুল করো মঞ্জুর করো। শ্রীপুর গ্রাম নিবাসী ওনারা দিল 8,500। এটা দেইটা টেহা লোন কিনতেন, এটা 5,000 লইয়া বাহিরে ফেরত দিয়া দিতে। হুজুর গ্রামের টাকা কালেকশন পাঠাইছে না বলিনি। আরে বুঝছি তো, এটা 10,000 করবো না এটা রে। আবুল ভাই শ্রীপুরের তারা দিছে 8,000। এখন হিসাবটা কেমনে রাখতাম? হেগুল 40,000 হয়ে কি একটা বিপদে আছি মামুন ভাই। এটা পরে পরে মামুন ভাই বালা বুদ্ধি দিছে, এটা পরে কর। 40,000 হয়েছে। সময় বুঝে না, কিচ্ছু বুঝে না রে। মানুষে গুস্ত দিয়া ভাত খানা বেড়ে হুটকি দিয়ে আইছে, দুগলা খাওয়াই তো। আবু হানিফ ভুইয়া রে ঘটনা সহ্য করতে পারতাম, সকলে দৌড়াব। এই কই যান আপনি? না হলো বল। বাঘা শরীফ বাপ মার জন্য দোয়া আছে 5,000 টাকা। কোন বাগাসরি? কৃষ্ণপুর। কৃষ্ণপুর নিগা শিবাগ বাগাসরি। আজ আমি কি 5,000ও গেছি? আপনারা এই ব্যাহতেরা দান করা শিখছেন কখনো? হ্যাঁ, আমি 10,000 করে তুলতাম, কেন 5,000 টাকা এখন আমার হাতে দিলেন? বেশি পণ্ডিতি করলে দইতো না ভাই। যদি আইসা এবারে কান্দনের জায়গা তো আইসা, আমি তো বুঝতাম না কিচ্ছু। কেন আপনি এখন 5,000 দিচ্ছেন? আমি এটা কেমনে বুঝাইতাম? আরেকবার 50 টাকা লইছে। 40,000 হয়ে রয়েছে আগে, এখন একজনে দিছে 5,000 বাঘা শরীফ হয়েছে 45। এখন আরেকজনে 5,000 দেন, এটা একটা মিল মতো নিয়ে লই। কবুল করো, একজনে 5,000 দাও। কবুল করো মঞ্জুর। উঠটার না আড়াআড়ি করেন না। আরেকজনে দিছে 5,000 দাড়ি বাসানিয়া সাইফুল ইসলাম, উনি দিছেন 5,000, হয়ে গেল 50,000। বলো মারহাবা। সবাই দৌড়া বসো, গরম খবর আইতে আছে, ধরো সবাই জায়গা একজন আরেকজনে দৌড়াবো, একটু শরীরটা কাপ দিয়ে উঠবো। জনাব আবু হানিফ ভুইয়া আজকের প্রধান অতিথি, 3 লক্ষ টাকা। কবুল করো মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। হয়ে গেল 5-3 আসতে 50, 8.5 লাখ টাকা। মারহাবা কয় না রে? 8.5 লাখ হয়েছে। এখন আরেকজনের 10,000 টাকা দেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা লোক 10,000 টাকা মিলাই দাও। আসেননি একজন? 10,000 10,000 10,000 10,000 নাই। জনাব আবু মুসা 10,000, হয়ে গেল 8,60,000। আর কে আছেন? 10,000। 4টা লোক লাগে 10,000। কইয়া লাইছি। আল্লাহ আল্লাহ, তোমার মায়া লাগে না আল্লাহ? 4টা লোক 10,000 করে দিলে আমরা এটাকে 9 লাখ বানাইলাম। এরপরে বাহি টান্না টুন্না আল্লাহ এটাকে 10 লাখ টাকার একটা লাইন ধরছে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোনা আমিন। এই 10,000 টাকা দৈন্য একজন নাই? প্যান্ডেলটার ভিতরে একজন নাই? হ্যাঁ
10,000 টাকা আছেন নি একজন? 10,000 পারবেন নি একজন? নাই, পারতেন না। 5,000 কে দিবেন? 5,000 মানিক ভাই উনি দিলেন 5,000। হাফেজ 10,000। আরে হাফেজ আব্দুল জলিল ভাইয়ে বুঝাই হনাইয়া রেডি করছে রে। জলিল ভাই আরো 3 জন রেডি কর। হ্যাঁ, আরো 3 জন রেডি করেন। জলিল ভাই রেডি করেন আরো 3 জন। হ্যাঁ, মানিক ভাই। হ্যাঁ, কই মানিক? মানিক দাঁড়াও। মানিক ভাই দিয়া লাইছে 10,000, হইয়া গেল 60,000। 70,000। আর না, 60,000। নুরুল ইসলাম 10,000, 70 আর 10 হয়ে গেছে 80,000। আরে কপাল বালারে, দুইটা লোক। আল্লাহ, মুস্তাক ফয়েজি কইয়া লাইছে আল্লাহ এই দুইটা লোক লাগে। আল্লাহ তুমি একটু মায়া লাগাই দাও। জলিল ভাই আরো 2 জন ঠিক করেন। এই তো আইসা বসে আরেকজন, শ্রীপুরের আব্দুল গাফফার, উনি দিচ্ছেন 10,000, হয়ে গেল 8,90,000। লাস্ট ওয়ান মেম্বার সাহেব দিব 10,000। আচ্ছা, মাশাআল্লাহ, সবাই বলো মারহাবা। বর্তমান রানিং মেম্বার মোহাম্মদ কামাল হোসেন, উনি দিছে 10,000, হয়ে গেছে 9 লক্ষ টাকা। বলো মারহাবা, মাশাআল্লাহ। এবার 5,000 আছেন, কেনা দেন। কি নাম? আবুল হোসেন ভাই, দাতা সদস্য, উনি দিলেন 5,000, হয়ে গেল 9,05,000। আচ্ছা, 9 লাখ থাক, অলগা 5,000 আর আছে নিকো। মাশাআল্লাহ, কি নাম? মনির হোসেন, উনি দিলেন 5,000, হয়ে গেল 10,000। 2 জন। 3 নাম্বার 5,000। 3 নাম্বার 5,000। রাজু মিয়া কুয়েত প্রবাসী 5,000 কৃষ্ণপুর, হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বারে 5,000। আল্লাহ 4 নাম্বারে একটা লোক মিলাই দাও আল্লাহ। 5টা 1,000 টাকা বেশি লাগতো না আল্লাহ। 5,000 কত মানুষে কত করেন না, কত মানুষে কতভাবে দেয় আল্লাহ। 5টা 1,000 টাকা চাইছি আল্লাহ। আসেননি একজন? শফিকুল ইসলাম 5,000, হয়ে গেছে 3 নাম্বার। 4 নাম্বার, হ্যাঁ কইছি তো শফিকুল ইসলাম। হ্যাঁ, 4 নাম্বার হয়ে গেছে। 5 নাম্বারে কে আছেন? 5,000। 5 নাম্বারে 5,000 আসেননি কেউ? আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ, কি না? জহর মিয়া, শ্রীপুরের জহর ভাই, মুরব্বী মানুষ। আয় আল্লাহ, 5,000, হয়ে গেল 5 নাম্বার। বলো মারহাবা। 6 নাম্বারে পারতেন না? মাশাআল্লাহ, কি না? শাহ আলমে 5,000 হয়েছে 6 নাম্বার। 7 5,000 পারতেন না? একজন 7 নাম্বারে 5,000। আল্লাহ তুমি মায়া লাগাই দাও। মাদ্রাসার এতিম বাচ্চা দিও। মাশাআল্লাহ, কি নাম? আব্দুল মজিদ ভাই 5,000। 7 নাম্বার দাদন ব্যাপারী সাহেব 5,000 হয়েছে 8 নাম্বার। 9। আল্লাহ তুমি দেখছো নি? আল্লাহ তোমার বান্দাটি পাগল হয়ে গেছে। আল্লাহ এই তোমার নবীর ঘর মাদ্রাসার লাগিয়া আল্লাহ এটা সব পাগলের মতো দিতে আছে। তুমিও আল্লাহ তাহলে থুবাইয়া থাবাইয়া জান্নাতের একটা কোনা দিয়ে এটা দিয়ে হালাই একটা কুলবালিশ দেওয়া দিয়ে হইতে থাকবো কোনো চইয়া। কেন কোনো মতে হুতুন দিয়ে না কথা পরে আমরা সরাই পরে আত্মাও সরাই হইতে লাগবেও না। আল্লাহ করে ভিতরে যাইতাম পারলে গড়িয়ে ঘুমায় ভালো থাকতে। আর একজন দাও। কত হয়েছে? 8 9 হয়েছে। 8 9 নাম্বার কে আছেন ভাই? হুদুদি আমার কষ্ট করে লাভ আছে। 9 নাম্বারে আসেননি একজন? 5,000। হ্যাঁ, 10 নাম্বার 9 গেছে। 10 নাম্বার 10 ভাই, ইচ্ছা করলে আমার মুখে দিয়ে একটা কথা বাড়িয়েছে 10 লাখ হইব। ওহন 10 নাম্বার দিলে এটা হইল 9.5 লাখ। মাশাআল্লাহ, কি নাম? আবুল হোসেন, শ্রীপুর, উনি দিছে 5,000।
হয়ে গেল 10 নাম্বার, অর্থাৎ 50,000। তাহলে হইলো কত? 9.5 লাখ টাকা। মারহাবা কইতেন না? দয়া কইরা আমার কলজার টুকরা একটা 5টা যুবক দাঁড়াইবা। আমার কলজা যুবকটি যদি আমি মায়া করি, তোরাও আমারে মহব্বত করস। 5টা যুবক দাঁড়াবি, কামলে মুনি দিয়া টেহা দিবি। মাশাআল্লাহ। 1 নাম্বার ফার্স্ট যুবক কি নাম? সাইদুলে 5,000। 2 নাম্বার কি নাম? কি নাম? সজীব। সজীব হয়েছে 2 নাম্বার। 3 নাম্বার কি নাম? আব্দুল ওহিদ 3 নাম্বার। 4 নাম্বার হাবিব 5 নাম্বার। মাশাআল্লাহ। কি নাম? ওয়াসি। তাহলে 5 5 25। আরেকটা কি নাম? হ্যাঁ, জামাল 6 নাম্বার হয়ে গেছে গা। এই যুবক আর বুড়া বাড়াইতে জায়গা দিচ্ছে রে। 4 জন যুবক হয়ে না। এই 6 নাম্বার হয়েছে। 7 যুবক আর আসেনি রে। কলজার টুকরাটি করে আমার কলজার টুকরা যুবকটি আর 4টা হয়ে গেলে কত? 10 জন হয়ে যায়, মিল্লা যায়। আচ্ছা, একজন মুরব্বী দেন, আমার একজন মুরব্বী বাবা দেন যে হুজুর ইনশাল্লাহ কুম্মালা মরে যাই 5,000 টাকা দিয়েই মরি, অসুবিধা না, আল্লাহ এটা বরকত দিব, কবর জান্নাত বানাই দিব। আসেননি একজন? দেখছেন ফলাফাইনতে মুরব্বীরার হিসাব দেখছেন নি? ফলাফাইন কইসি পরে হয়ে গেছে 6 জন। আর এত্রি মুরব্বীর ভিতরে 4টা মুরব্বী দেখবেন মিলাইতে রুডা বাড়ি যাইব গাম। এমন টেহা চিনছে তারা, কবর লইয়া যাবো টেহা রে। ওই একজন মুরব্বী দাঁড়ান, শরম দিয়েন না। একজন মুরব্বী দাঁড়ান, আল্লাহ আপনারও শরম দিত না, দোয়া করে দেন। আসেননি একজন? আহা, দেখছেন পিছনে আরেকজন যুবক কি নাম? দানু ফকির। বুঝি না। আরে ওনার নাম কি? দানু ফকির। উনি দিছে 5,000। হয়ে গেছে 8 নাম্বার। হ্যাঁ, 7 নাম্বার। আর কে আছেন? 3 জন। 3 জন। আমার কলজার টুকরা যুবক দাঁড়াও, একজন একটা যুবক দাঁড়া আছেন। আর মাত্র 3টা লোক হইলে আমার 10 লাখ টাকা হয়। আমি যেটা নিয়ত করছি এটা পুরো হয়। আল্লাহ যে আমার নিয়তটা পূরণ করব, তার মনের আশা তুমি পূরণ করে দিও। আল্লাহ, আল্লাহ তুমি তার মনের আশা পূরণ করে দিও। আসেননি একজন? 5,000 নাই, পারতেন না 3টা লোক। এই জায়গাটা তাইয়া আমি শর্মে মুখ দেখাইতাম পারাম। 15,000 টেহার লাগিয়া আপনি দিছেন? আপনি দিছেন? হাজী নজরুল ইসলাম 10,000 হইয়া গেল 95,000 একজন। আপনি দিছেন টেহা কত? 50। ও ওই যে কইলো যে নাম কইতো না। আর আছেন নি কেউ একজন? লাস্ট। হ্যাঁ, লাস্ট। মাশাআল্লাহ, ওকে ফাইন। আর কেউ দিবা না? কি নাম? আসিফ। 5,000 হয়ে গেল 10 লক্ষ টাকা। বলো মারহাবা। আল্লাহ তুমি দেখছো, আল্লাহ তুমি কবুল করো। সবাই কোন আমিন। আমি শুনেন, 10 লক্ষ টাকা আল্লাহ দান করছে। এখন আমরা সবাই মিলে দোয়া করব, তওবা করব। সবাই নামাজের মতো বসেন, সবাই নামাজের মতো বসেন। হানিফ মিয়া সৌদি প্রবাসী 2,000। নূর হোসেন 1,000। মাশাআল্লাহ, সবাই একটু বসেন। এই আমার ছেলেরা আসবে, আপনারা 100 200 10 20 একজনও খালি যাইয়েন না। সবাই বসে, উঠছেন না ভাই, আর উঠছেন না। এখন তওবা করা সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। নিয়ে আসেন তাড়াতাড়ি। মিন কুল্লি যামব। ছেলেরা ভিতরে ঢুকো, ছেলেরা ঢুকো। মহিলা প্যান্ডেল থেকে 4,480। এই ছেলেরা কই? হুজুর ফলাফাইন কই আপনার? কই হাঁটু বই আমি শিক্ষিত যা টেহা তুলতো। সৌদির প্রবাসী মামুন। মামুন 2,000 টাকা।
1000 করে দিছে সেলিম। সেলিম 1000, মামুনে 2000। আর ভলান্টিয়ার ভাইরা আপনারা দোকানে টাকা ইয়া 500 দিয়ে বের টাকা। হন, রুমাল দিয়ে বের হন। আমি বলতেছি, এই তোমরা তাড়াতাড়ি করো, যারা ভলান্টিয়াররা আছো, যে যা দেয় নাও, আর আমার সাথে পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা। তো আমার যে পাক দিতে হচ্ছে না, ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি জাহাঙ্গীর আলম 5000 টাকা সৌদি আরব পাবো। আলিয়্যিল আযীম। জাহাঙ্গীর আলম, সৌদি আরব প্রবাসী 5000। সবাই কোন আমিন। আমার পরে আরও আলেম ওলামারা আছে, আলোচনা করবে, বক্তব্য রাখবে। আমি কোনোদিন এত লম্বা সময় আলোচনা করি কিনা আল্লাহই ভালো জানে। 9:30 বাজে, সেই মাগরিবের পরে আমি ধরছি, লম্বা সময় আলোচনা হয়ে গেছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার উপকার হয়েছে। আপনারা মনের আশা পড়ে শুনেন। আপনারা সবাই জানেন আমি 30 কোটি টাকা ব্যয়ে, মামুন ভাই এই শুনো, আমি 30 কোটি টাকা ব্যয়ে আমার দরবারে একটা হাসপাতাল এবং একটা মসজিদ করতেছি। আমি যেখানে যাই এখানেই বলি, অনেকের তৌফিক অনুযায়ী শরিক থাকে। আমি 25 লক্ষ টাকা নিজে দিয়া আমার এই মসজিদ আর হাসপাতালের কাজ শুরু করছি। কেউ যদি মনে করেন যে হুজুর আমরা মহব্বত করি, 30 কোটি টাকার হাসপাতাল আর মসজিদের কাম ধরছেন, আমি হুজুর 1000 টাকা, এই আদরের মানুষ, 1000 টাকা বার করেন, কেউ মরতেন না। 1000 টাকা কইরা 100 লোকে দিলে 1 লাখ টাকা হয়ে যায়। আমার এই মসজিদটার সাদই কদিন পরে মামুন ভাই অনেক টাকা, 30 কোটি টাকা। আপনারা মার্শাল্লাহ, 1 নম্বরে আমার ভাই, উনি 1000 টাকা দিছে। আল্লাহ আল্লাহ তুমি আমার ভাইয়ের আশা পূরণ করো, আমার মসজিদের লেগিয়া। এই টাকাগুলো সরান্ত ওইদিকে নেন, মেম্বার সাহেব, এই টাকাগুলো নিয়ে যান। একটা এই টাকাগুলো, হ্যাঁ দিতেছে। 1000 টাকা মেম্বারশিপ দিছে আমার আরেক ভাই, 1000 টাকা দিছে, মার্শাল্লাহ 2000। আর কেউ আছেন? নাগাইশের বিশাল হাসপাতাল এবং মসজিদ আমি দিছি 25 লাখ। এক হগিন্নি বেডি একদিন আইয়া সেরা সারাদিন ভিক্ষা করে যেটি পাইছে এটি ডাইলা দিয়ে গেছে। আমি কাবো এটা কি কয়, যে হুজুরের কাছে কই ফলাফাইনারে কয়, হুজুরে কই আমার লেগে দোয়া করতো, সারা জীবন তো ভিক্ষা করে বাইক নিলাম, আর যে মসজিদে দিয়ে গেলাম না। সুবহানাল্লাহ কইতেন না? এই যদি কেউ মনে করেন আমার মসজিদরাত শরীক থাকবেন, আমি খুশি হয়ে যাবো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হ্যাঁ দেন, সবাই একটু শরীক থাকেন, মাশাআল্লাহ। এই কেউ খালি যাইয়েন না, হ্যাঁ বিরাট বড় মসজিদও। এই ছেলেরা একটু যাও তো, ইউটিউবাররা যাও, যারা মসজিদের লেগে দিতেন সানিতানির কাছে দেন। মাশাআল্লাহ, আরেকবার 500 দিছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরেকজনে দিছে 500। কেউ খালি যাইয়েন না, দিছে 10টা টাকা দেন না তো, ওদের কইতেন বলবেন নাগাইশ মসজিদও 10 টাকা দিছি। ওই নাগাইশ 30 কোটি টাকার মসজিদ আর হাসপাতাল, যা পারেন কিছু শরিক থাকেন, আল্লাহ দিব ইনশাল্লাহ। এই যে সবাই দিতে আছে, দেন, যা পারেন দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেন, মাশাআল্লাহ। আল্লাহ তুমি দেন, এদিকে দেন। এটা মাত্র সম্মানিত মুসলিম کرام, আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি এবং অনুরোধ করছি, আমাদের দাওয়াতি মেহমান জনাব হযরত মাওলানা গোলাম মোস্তফা সাহেব দামাত বরকাতুহু আমার দৃষ্টিদের মধ্যে উপস্থিত আছেন। হ্যাঁ, ওলামায়ে কেরামের সম্মান রক্ষার্থে আমরা কেউ উঠোউঠি না করি। প্রাঞ্জল ভাষায় আমাদেরকে কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন। এই জন্য মেহেরবানি করে আপনাদের করজোড় হাত বিনীতভাবে অনুরোধ করতেছি, আপনারা কেউ উঠবেন না ইনশাআল্লাহ। জি, পাগড়ির ঘোষণা করেন, দুইজন নাকি পাগড়ি পাবে। মোল্লাবাড়ির বোনেরা 10,500 টাকা দিছে। মাস মাস এটা মোল্লাবাড়ির বোনেরা জি, মোল্লাবাড়ির মহিলারা 10,500 না, 10,500। আর শ্রীপুরের এক বাড়ির তারা দিছে 8,500। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কৃষ্ণপুর ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের দস্তরবন্দি, আলহামদুলিল্লাহ এই বছর আমাদের মাদ্রাসা থেকে